মা তো এখন ভাত রান্না করে আমার বিরাট খিদে লেগেছে, 10 টাকা দেন বিস্কুট কিনে খাবো। আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই, সকালবেলা রাস্তা 10 টাকা পেলাম তো সে বিড়ি কিনে খাই ফেলেছি। আমি আর থাকতে পারছি না, বিরাট খিদে লেগেছে। আমি তোর কাজ বলো, তুই করতে পারবি তো? কি কাজ? এই শোন, আমি দোকানে গিয়ে বিস্কুটের দাম শুনবো, তার মধ্যে তুই 1 বয়ান খাবার তোর জামার মধ্যে লুকুই নিবি, দোকানদার ধরো না দেখছি। তোর ওই সব না তো ভাবতে না, আমি ঠিক লুকোই নেবানি। তাহলে তার কোনো টেনশন নেই, নদী ধারে বসে বসে দুদিন মিলে খাবার খাওয়ান। চ চ আমি যা করিস করিস, দোকানদার ধরো ট্রেন না পায় না বলে পাবলিকের মার কেওড়া তালা পার। আর তোর সব চিন্তা করতে না, আমি রয়েছি না, ঠিক লুকোই নেবানি। ও দাদা, ও দাদা, তোমার এই পাশে বিস্কুট গুলোর দাম কত করি গো? এই প্যাকেট গুলো নাকি? এ দেখ, খাবার তো চুরি করা হয়ে গেছে, আবার বিস্কুটের দাম শুনছিস কেন? তাতা চল না, আমরা ধরা পড়ে যাবান বলো। এ রাহুল, আমি বাজারে যাচ্ছি, তুই বাড়ির দিকে খেয়াল রাখিস। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুমি যাও। ও মা, ও তো নিজেই তো ও আবার বাড়ির কি খেয়াল রাখবে গো? ও দোকানদার, আমার মেয়ে তোমার দোকানে 5 টাকার বাকি খাবার নিতে এসেছে, তাই তুমি কি উল্টো পাল্টা বলেছো? বাড়ি গিয়ে কাজ যে কত টাকা পাবা তুমি আমার কাছে? তোমার খাতাপত্র বের করে হিসাব করে এক্ষুনি। আরে হ্যাঁ হ্যাঁ, খারাপ থেকে বলছি, দোকানে এসে বাকি খাবারও খাবে, এবার বড় বড় কথা বলবে। তোমার নামে এখন 450 টাকা বাকি আছে। ঠিক আছে ঠিক আছে, তুমি আমার কাছে 450 টাকা পাও তো, তোমার আজকে আমি শোধ করে দেবো। তুমি আমার 550 টাকা দাও তো। আচ্ছা দিচ্ছি, দাঁড়াও। কেন? এবার কত হয়েছে তোমার? তোমার খাতায় আছে 450 টাকা, এখন তুমি নিয়েছো 550 টাকা, তোমার টোটাল হয়েছে 1000 টাকা। ঠিক আছে ঠিক আছে, তুমি এই 550 টাকাও বাকির খাতায় লিখে রাখো, আমি পরের মাসে একবারে 1000 টাকা দিয়ে যাবানি। চল। কি মহিলা রে বাবা, বাকি নগদ নিয়ে চলে গেল। ও মা, এই জ্বর এসে এইভাবে রোদি না বসে রেখে ডাক্তার কাছে নিয়ে যাও। এমানি, তুই যে ওর ডাক্তারের কাছে নিয়ে যাতে বলছিস, আমার কাছে তো টাকা পয়সা কিছু নেই। ও মা, তুমি একটা কাজ করো, আমার একটা বন্ধু আছে না, ওই তো ডাক্তার, ওর কাছে নিয়ে যাও তুমি। বন্ধু তাই কি, ওর কি টাকা পয়সা দেওয়া লাগবে না নাকি? ও তো তোমার কাছে জোর করে টাকা পয়সা দিতে পারবে না, তুমি যা দেবো তাই নিবে নি। ঠিক আছে, তোর যখন বন্ধু, তা তুই যা গিয়ে ডেকে নিয়ে আয় আমাদের বাড়ি। ঠিক আছে ঠিক আছে। কাকিমা, চিন্তার কোনো ব্যাপার নেই, আমি যে ওষুধগুলো দিয়েছি ওষুধগুলো খাওয়া এতেই ঠিক হয়ে যাবে। তা বাবা, তোমার কত টাকা দেবো বলো? কাকিমা, নিজেদের মধ্যে আর কত বলবো, তোমার যা ভালো তুমি তাই দাও দিন আমার। ঠিক আছে, তুমি 1 মিনিট দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। এ নাও বাবা। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदी, ये क्या हुआ? আমার বাবা মাই ছেলেটার সাথে বিয়ে ঠিক করেছে, আর তুমি কোনোদিনও যেন আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করো না। আর শোনো, তুমি যেন অন্য ছেলেদের মতন আমার জন্য যেন নেশা করো না, কথা দাও। ঠিক আছে, আমি কথা দিলাম, আমি কোনো নেশা করবো না। তুমি তো আমাকে কথা দিয়েছিলে যে তুমি আর মদ খাবে না, তুমি সেই আবার মদ খাচ্ছো। আরে পাগলে, তুমি আমার ভুল বুঝো না, আমি ছেলে হয়ে যদি মদ না খাই তা ছেলেদের বদনাম হয়ে যাবে না। আচ্ছা বাদ দাও, হঠাৎ করে ফোন করে ডাকলে কেন তুমি আমাকে? আমি সব বলছি, তুমি 2 মিনিট এখানে বসে, আমি চিপসটা নিয়ে আসছি। ও যতক্ষণে আসছে ততক্ষণ আমি একটা সেলফি তুলে নিই। তোর ওই মেয়ের সাথে বিয়ে ঠিক আছে না? ওই দেখ বসে মদ খাচ্ছে, দেখ। ওই মেয়ে যদি তুই বিয়ে করে সমাজে মুখ দেখাতে পারবি তুই? বন্ধু, তুমি আর বিশাল বড় উপর করে দেখাই। আর শোনো, শনিবার আর মঙ্গলবার আমি নিরামিষ খাই, আর বাকি কদিন তুমি আর আমি একসাথে বসে মদ খাবো। চলো এখানে, তুমি বাড়ি চলো। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदी, ये क्या हुआ? गलाव में पानी आ गया। ও দাদা, 2 কাপ চা দাও তো। ঠিক আছে, ওখানে বসে দিচ্ছি। ঠিক আছে। কেন? ও দাদা, কিরাম চা বানাইছো? চাই চিনি হয়নি, চিনি দাও একটুখানি। কি বলছো, তাই চিনি হয়নি? দাও দাও, চিনি দিচ্ছি। কেন? মালিক, ওই দেখো মেয়েটার কি অবস্থা দেখো। মালিক, এই দুধের চা খেয়ে মনে কিছু একটা হয়েছে, তোমার দুধে কিছু পড়েছে মনে হয়। তুই এখন এখানে দাঁড়াই কি দেখছিস? আমাদের দুধ তো ফেল যায়, কেউ তো না দেখতে পাই। আজকে কি যে হবে নি। এই ওটো ওটো, তোমার কি হয়েছে? ওটো ওটো। মালিক, সে দুধগুলো সব ফেল দিয়েছে। এই তোমার কি হয়েছিল? কি তুমি এরকম করছিলে কেন? কই কিছু হয়নি তো আমার, আমি তো এখানে শুই পড়ে তোমার চাই চিনি পাইল করছিলাম। ও কাকিমা, হ্যাঁ, কি হয়েছে? এখানে রিয়াদের বাড়ি কোনটা? কেন, কি দরকার? ওর নামে একটা পার্সেল এলো তো, তার জন্য। এই তো আমার মেয়ে রিয়া। এনো তোমার পার্সেল, আর 1050 টাকা দাও। আবার টাকাও দেওয়া লাগবে? হ্যাঁ। তালি বাপু, ওই ট্র্যাক্টরের পিছনে বাড়ি। চলো বাড়ি চলো আগে।
লোকের পার্সেল নিতে বিরাট ভালো লাগে। আরে আরে, এটা ইমিটেশন নয়, এটা 4 লাখ টাকা দাম আছে এটার। তুমি এটা নিতে পারবে তো? না না, আমার এইটা পছন্দ হয়েছে, আমি এটাই নেবো। আরে টাকা আছে তো তোমার কাছে? দাদা আমার কাছে তো অত টাকা পয়সা নেই, তুমি ডান দিকে ওই ছোটটা দেখাও। আরে কোনটা? ওইটা? ওইটারও দাম তোমার 2 লাখ টাকা আছে, 2 লাখের নিচে কিছু নেই। ঠিক আছে ওইটা দেখাও তুমি। আচ্ছা ঠিক আছে, ওটা দেখাচ্ছি। এটা আগে রাখো এখানে। না তাদের কথা থেকে ব্যাগে ভর। ঠিক আছে ওটো ওটো ওটো। আমি ইরাম বড় একটা থার কিনবো। এ তুই চুপ কর দিন, আগে আমি বড় বাড়ি বানাবো, তারপরে তুই যা পারিস কিনে নিবি। আমি অত অত জানি না, আমার একটা থার লাগবে তাই আরে জানি। আমার কথাটা তোরা দুজন শুনবি তো? তুই চুপ কর দিন, আগে আমার একটা গাড়ি কিনবো, তারপর তুই যা কিনবি কিনবি। এ তোদের কিছু কিনা টিনা হবে না, আমি এই নদীর ধারে বড় বাড়ি বানাবো, তারপরে তোরা যা পারিস কিনিস। আমি অত বাড়ি ঠাড়ি জানি না, আমাকে গাড়ি লাগবে তাই জানি। আরে আমার কথাটা তোরা দুজন শুনবি তো, তারপর যা কিনবি কিনবি। ঠিক আছে তুই আগে বল দিন তোর কি লাগবে, তোর ডাকে মিটি নাই। আরে সেই ব্যাগটাই তো ভুল করে দোকানে থুই চলে আইছি। हे प्रभु, हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? তুই কি করে জানবি টাকা ইনকাম করতে গেলে কতটা কষ্ট করতে, সারাদিন শুধু ঘুরি ঘুরি বেড়াবি? এই কি হয়েছে রে, তখন তো তুই ওর বকছিস কেন? তোমার মেয়ে 5,000 টাকা খরচা করে ওর কোন বন্ধু বান্ধবের সাথে গিয়ে। এই ও 5,000 টাকা খরচা করেছে, তাই কি হয়েছে রে? ওর আনন্দ থেকে তোর 5,000 টাকাটা বেশি বড় হয়ে গেছে বল। ও তোর আমার টাকা খরচা করেনি, তোমার ছাগল বাচ্চা 5,000 টাকা ছিল না, ওই টাকা খরচা করেইছে। এই যে এই দেখো, এই ছেলে তোমার বড় মেয়ের জন্য পছন্দ করেছি। ওই যে তোমার বড় মেয়ে এইছে। হে মেয়ে, তোর জন্য ছেলে দেখেছি, দেখদিন তোর পছন্দ হয় কিনা। ও মা, তোমারও তো আমি আগে থেকেই বলে রেখেছি যে আমার কোনো ছেলে পছন্দ না। তোমরা যদি পারো আমার জন্য একটা মেয়ে দেখো। হে ভগবান, আমি কি মেয়ে জন্ম দিছি? হ্যাঁ অনামিকা, ফটো নয় তুই দেখি যা, এই যদি বিয়ে না করে তা তোর সাথে বিয়ে দিতে পারি। আমিও সব ছেলে টেলে বিয়ে করতে পারবো না, আমারও মেয়ে পছন্দ। আর আমি তো প্রেমও করি একটা মেয়ের সাথে। জানি না তুমি কি খেয়ে জন্মতে চাইতে যে আমাদের এরকম দুটো মেয়ে হয়েছে। আমার এ বাড়ি কি সেরকম কেউ আছে যে তার ছেলে পছন্দ? এই যে আমি আছি তো। কই ফটোটা আমাকে দেখো, আমি করবো বিয়ে। অনামিকা, মার হাতে আবার কি হলো? এদা মার হাতে ব্যথা লেগেছে। কি করি ব্যথা লাগলো? জামা কাপড় কাছ থেকে মার হাতে ব্যথা লেগেছে। অনামিকা, সদ দেখি জামা কাপড় গুলো কেসি দিয়ে আসে। তুমি কাজ করবা কি করে? এক্ষুনি তো আমার হাত যন্ত্রণা করবে না। তা কি করব আমি? ওই কাজগুলো পড়ে রয়েছে, ওই কাজগুলো তো সব আমারই করতে হবে। ওমা আমি তাহলে একটা কাজ করি, একটা ওয়াশিং মেশিন আর একটা মিক্সার মেশিন কিনে, তাহলে তোমার কাজ করতে অনেক সুবিধা হবে না? মানে ওইসব কিনতে গেলে তো অনেক টাকা পয়সা লাগবে, অত টাকা কোথায় পাবো আমরা? মাঠে তো একটা ফাউ জমি পড়ে রয়েছে, ওটা তাহলে বেশি দেয়। মানে ওটা অনেক পুরনো জমি, ওটা বিক্রি করা যাবে না। ওরম জমি ফেলা রেখে কি লাভ, সেই যদি আমাদের কোনো কাজেই না লাগে। ঠিক আছে আমি যাচ্ছি, তোমার জন্য একটা ওয়াশিং মেশিন, মিক্সার মেশিন আর রুটি বেলার মেশিনও নিয়ে আসছি আমি। ও মা, তাড়াতাড়ি বাইরে এসো, ওই দেখো তারা সব রকম মেশিন কিনে নিয়ে আইছে। এ তাহলে তুই যা, আমি বরণ ডালা নিয়ে আসছি। হেমানি, সে মেশিন কই?